ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আর কোরবানির ঈদ মানে কোরবানি দোয়া, গোস্ত খাওয়া। এই যে আমাদের কাঙ্ক্ষিত গরু এসে গেছে। আর এই গরুটা সারা রাত কিন্তু এই যে আমাদের দরজার সামনে ছিল, রুমের সামনে। আর কি বলবো, জুতা মোতা সব নষ্ট করে দিছে আর কি নাদায়া চোনায়া। এই যে এটা ঈদের দিন সকালবেলা গরুটাকে এখন জবাই করা হবে। গরুটা জবাই করা আর দেখালাম না। আর বিশেষ করে এই গরুটা এত দুষ্ট, মানে দুইজনে ব্যথা দিছে অনেকভাবে। কিনে আনতে সময় হাতে থেকে ফসকে ছুটে গিয়েছিল, মানে অনেক সারাদিন দাবড়ায় ধরা হয়েছে গরুটাকে। যাই হোক, আসসালামু আলাইকুম। আমি রাজিয়া ডেইলি ব্লগ চ্যানেল থেকে প্রতিদিনের মতো আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও দেখবে। আর এই যে আমি এই যে সুন্দর সুন্দর নদীর মাছগুলো কাটতেছি, ছোট মাছ। আর এই মাছগুলো ঈদের রাত আর কি, আজকে তো ঈদ। আর ঈদের রাতে এই মাছগুলো কাটে রান্না করা হয়েছে। আমি বিকেলবেলা বাজারে গিয়েছিলাম আবারও কিছু কেনাকাটা করার জন্য। আর এখানে আলু আর চিচিঙ্গা আর কি পেঁয়াজ দিয়ে রান্না করব। কয়েকদিন হলে ছোট মাছ খেয়ে যা মজা লাগছে তা বলার ভাষা নাই। আমি যখনই বাজারে যাই অবশ্যই ছোট মাছ কিছু না কিছু নিয়ে আসি। আর এই যে একদম টাটকা ফ্রেশ নদীর, এটা কি মাছ কয় তা আমি জানি না। এই যে এখন সুন্দর করে মাখিয়ে রান্নাটা করে নিব। পুরো ভিডিও দেখবেন, ভালো লাগবে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবেন। আর আজকে একটু ঈদের যেহেতু রাত, ঘরটা একটু সুন্দর করে সাজিয়ে নিব। নতুন একটা সুন্দর বেডশিট নেসেছি আর কি, বেড চাদর নেসেছি। আর ডাইনিং টেবিলের জন্য কিছু ওয়াল ক্লথ নেসেছি, সুপার টি টেবিলের জন্য নেসেছি। একটু ঘরটা সুন্দর করে সাজিয়ে নিব। পুরো ভিডিও দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর আমার আপু ভাইয়ারা অবশ্যই লাইক দিতে ভুলবেন না, তার কারণ একটা লাইকই পারে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে, ভিডিও বানাতে সাহায্য করবে। আর লাইক দিতে তো আপনাদের টাকা খরচ হবে না, ভিডিও দেখতে না সময় নষ্ট হবে, কিন্তু লাইক দিতে তো আর বেশি সময় লাগবে না। আপনারা ভিডিও যাই দেখেন, কিন্তু লাইকটা দিয়ে তারপরে ভিডিও দেখবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন। আর এই যে তরকারিটা কিন্তু আমি বসিয়ে দিলাম চুলায়, তারপরে যে আসলাম এখানে আমাদের দুই মেয়ের আর আমার 3 সেট 3 পিস আছে আর কি, নর্মাল 3 পিস বাসায় পরে থাকার জন্য। তে আমার মেয়ে বলতেছে আম্মু এগুলো একটু ভিডিও দেখাও। আর এই যে বেডশিটটা অসম্ভব সুন্দর, অনেক সুন্দর আর কি, একদম হাতের কাজ। এগুলো মনে হয় প্রিন্টের, কিন্তু বোঝা যায় যে একদম হাতে কাজ করানো। চাদরটা কিন্তু সফট, একদম নরম পিওর সুতি। আর কাপড়টাও অনেক ভালো। আমি এখন এই চাদরটা তুলে আবার এই নতুন চাদরটা বিছিয়ে নিব। 3 পিসগুলো 3টা 3 পিসই অনেক সুন্দর। এই যে সাদাটা এটা আমার। আর এখন আমি চাদরটা বিছানায় বিছিয়ে নিব। আমার যে বিছানার এই যে আকাশি চাদরটা, এটাও কিন্তু মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে, অনেক সুন্দর। আর যেহেতু ঈদ বলে কথা, বিছানা যদি সুন্দর না থাকে পুরো ঘরটাই যেন অসুন্দর। তাই আগে বিছানাটাই আগে সুন্দর করে গুছিয়ে নিব। এটা কিন্তু কাল রাতে, ঈদের রাতের ভিডিও, আমি সকালবেলা ভয়েস দিতেছি। যাই হোক,
এই যে অসম্ভব সুন্দর, ক্যামেরাতে কেমন আসছে জানি না, কিন্তু চাদরটা অনেক সুন্দর, কাপড়টাও মাশাআল্লাহ অনেক সুন্দর। বিশাল বড় চাদর, এভাবে কিন্তু চতুর সাইডে কিন্তু চাদর নেমে গেছে। আর এটা যে টি টেবিলের জন্য এনেছি, আর এটা হলে ডাইনিং টেবিলের জন্য। এগুলো অসম্ভব সুন্দর, অনেক সুন্দর। আমার মেয়ে আমাকে সাহায্য করতেছে, আমি ক্যামেরাটা ধরে আছি আর আমার মেয়ে এই যে এগুলো কাজ করতেছে। ছোটবেলায় ঈদের আনন্দ নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য, পরিপাটি থাকার জন্য করেছি। আর এখন মনে হয় কি ঘরটা সাজিয়ে গুছিয়ে রাখতে পারলেই আমি খুশি। আর যে আমি বিছানার চাদরটা যে চেঞ্জ করলাম, আমি কিন্তু সাথে সাথে আবার ধুয়ে নাড়ে দিয়েছি, সারা রাত ফ্যানের বাতাসে শুকিয়ে যাবে। আর এই যে কর্নারে একটা আমি অরিজিনাল গাছ দিয়েছি, টেবিলটাও আমি গাছ দিয়ে সাজিয়ে নিয়েছি। আর ওই যে আমি যে সিরামিক্সের টিপ সেটগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে সাজালাম। আর এই যে চাদরটা আমার কাছে অসম্ভব সুন্দর হয়েছে, অনেক সুন্দর, অনেক সফট নরম একটা চাদর। আর এই টি টেবিলের কাপড়টাও আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা আমি এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ সবাই সুন্দরভাবে কাটুক, ঈদের আনন্দ। আমরা সবাই সবার পাশে দাঁড়াবো, সবাই সবাইকে সহযোগিতা করব। তার কারণ কুরবানি দেওয়া হলে মানুষের জন্য, গরিব মানুষের জন্য। আমরা তো সারা জীবন গোস্ত কিনে খাই, কিন্তু অনেক গরিব লোক আছে গোস্ত কিনে খেতে পারে না। আমরা সবাই ফকির, এক ধরনের ফকির আছে যে তারা গোস্ত কিনে খায় সারতে পারে না। আবার মধ্যবিত্ত এক শ্রেণীর লোক আছে, তারা গোস্ত পায়ই না। তার কারণ তারা চাইতেও পারে না, তারা খেতেও পারে না। আর যারা চেয়ে খেতে পারে তাদের কিন্তু খাওয়ার অভাব নেই। যাই হোক, ওই যে আমাদের গরুটা এখন জবাই দিব, আমি জবাই করাটা আর দেখাবো না, তার কারণ আমার অনেক ভয় লাগে। আর বিশেষ করে গরুটা আমাদের ওই যে এক লোকে উল্টে ফেলে দিয়ে 4টে উল্টেন দিয়ে অনেক ব্যথা পেয়েছে।